শাশুড়িকে শুধু মা বলে ডাকলেই হয় না, মন থেকেও ভালোবাসতে হয়। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ভিডিও। এখানে মা কাজ করতেছে আর এখানে বউ কাজ করতেছে। আচ্ছা বুঝলাম না, আমি কিছুতেই বুঝলাম না। কি বুঝলো না? মানুষের শাশুড়িরা দেখি সবসময় হুকুম করে আর বউ শাশুড়িদের মধ্যে কোনো মিলই হয় না। আর তোমাদের মধ্যে দেখি সব সময় তোমরা ঘুরুর ঘুরুর ফুটুর ফুটুর করতেই থাকো। আবার এই যে রান্না বান্না শুরু করছো দেখতেছি একজন কাটতেছে, আবার এখানে তুমি এসে রান্না শুরু করছো, করো নাকি? শোনো, বউ শাশুড়ি হোক, বউ ননদ হোক, কিংবা যেই হোক, যে কোনো মানুষকে যদি তুমি সম্মান দাও তাহলে তুমি সম্মান পাবা। এটা হচ্ছে মূল বিষয়, বুঝছো? মানে তোমার শাশুড়ির সাথে তোমার মিল হওয়ার একমাত্র কারণ কি? যে তুমি তাকে সম্মান দাও, তার সুখে দুঃখে তুমি তার পাশে থাকো, এইটাই? অবশ্যই আমি তাকে সম্মান দেই, তার কথার যথেষ্ট গুরুত্ব দেই। এই যে রান্না করতেছি না, কার পছন্দের রান্না করতেছি বলো তো? কার পছন্দ? প্রতিদিন রান্না করার আগে যে বলি যে আম্মা আজকে কি রান্না করব, এই আছে, কোনটা রান্না করলে ভালো হবে, সে যেটা বলে সেটাই করার চেষ্টা করি, বুঝছো? ওরে বাবা, তার কাছ থেকে অনুমতি পারমিশন নিয়ে এসে তারপরে রান্না শুরু করো? এমনি সে আমাকে হেল্প করে না। কেন হেল্প করে জানো? কেন? কারণ তার যে ছোট ছোট চাওয়াগুলা, যেমন তার যদি সাবান শ্যাম্পু যে কোনো কিছু লাগে, এই যে আমাদের বাসায় আসছে, তোমার কাছে কি কখনো চায়? আমার কাছে তো কিছু চায় না। আমাকে বলে, আমি এনে দেই, বুঝছো? এই মিলটা এমনি এমনি হয় নাই। আচ্ছা, তাহলে বউ শাশুড়ির মধ্যে মিল মহব্বত নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে তার কথার গুরুত্ব দেওয়া। শাশুড়ির কথার গুরুত্ব দেয়া, শাশুড়িকে সম্মান করা এবং শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবাসা। এখন আমি এই সংসারে এসেই যদি মনে করি যে আমার শাশুড়ি তো পর, শাশুড়ি তো ভিলেন, তাহলে সে কেন আমাকে ভালোবাসবে, সে কেন আমাকে সহযোগিতা করবে বলো? আগে তো তাকে আমার আপন করে নিতে হবে, তবেই না সে আমাকে আপন ভাবতে শুরু করবে, না কি বলো? এই যে নীরবে নিবৃতে তোমার জন্য মরিচ না পেঁয়াজ কাটতেছে, ওই যে ওই যে এই যে এই তরকারিগুলো আমার শাশুড়ি কেটে দিছে, সব তরকারি আমার শাশুড়ি কেটে দেয়, আমি বাটি রান্না করি, এগুলো আমি করি, বুঝছো? আমরা দুইজন মিলেমিশে রান্নার সময়টা আসলে মিলেমিশে কাজ করি। যাক, এটা দেখে স্বামী হিসাবে আর সন্তান হিসাবে আমার যে কি ভালো লাগে এটা আসলে বোঝাইতে পারবো না। আমাদের বাঙালি সমাজের ম্যাক্সিমাম পরিবারেই বউ শাশুড়িদের মধ্যে কোনো মিল নাই। শোনো, ছেলে বউরা অনেক সময় শুধু শাশুড়িকে দোষ দেয়, নিজের দোষ দেখতে পায় না। আবার অনেক শাশুড়ি আছে শুধু ছেলের বউটারই দোষ দিয়ে যায়, নিজের দোষ দেয় না। একটা কথা কি আছে জানো? ঢিল যদি উপরের দিক ছুড়া যায় নিজের গায়েই পড়ে। সুতরাং ঢিল না ছুড়ে একে অন্যকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং আপন করে নিতে হবে, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না।